কোরআনের একটা অক্ষর যদি কেউ পাঠ করে, কোরআনের এত দাম, এত মর্যাদা, এত সম্মান আল্লাহ দিয়েছেন। একটা অক্ষর যদি কেউ পাঠ করে, সঙ্গে সঙ্গে তার নাম আমলের থলিতে 10টা সওয়াব লিপিবদ্ধ হয়। পৃথিবীতে কোরআন ছাড়া আর যত ধর্মগ্রন্থ আছে, কারো নাম বেদ, কারো নাম পুরাণ, কারো নাম গীতা, কারো নাম ভগবত, কারো নাম রামায়ণ, কারো নাম মহাভারত, কারো নাম জিন্দাবাস্তা, কারো নাম গ্রন্থ সাহেব, কারো নাম মনুসংহিতা, কারো নাম উপনিষদ, কারো নাম তৌরিত, কারো নাম জব্বুর, কারো নাম ইনজিল, কারো নাম বাইবেল। এইভাবে যত নামের ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থের যদি একটা আয়াত আপনি পাঠ করেন, আপনার নাম আমলে একটা সওয়াব লেখা হবে না। কিন্তু কোরআনের এত দাম, এত সম্মান, এত মর্যাদা আল্লাহ দান করেছেন। একটা অক্ষর বান্দা জবান নেড়ে, ঠোঁট নেড়ে যেই পাঠ করবে, সঙ্গে সঙ্গে তার নাম আমলের থলিতে 10টা সওয়াব লেখা হবে। শুধু তাই নয়, যে লোকটি কোরআন পড়তে জানে না, সে যদি কোরআন তেলাওয়াতকারীর কাছে যেয়ে বসে কোরআন তেলাওয়াত শোনে, ওর পড়ার দরকার নাই, ঠোঁট নাড়তে হবে না, আমার ভাইরা জবানের হেলদোলন করতে হবে না। ওই লোকটি বসে বসে যদি শোনে, তেলাওয়াতকারীর নসিবে যতটা সওয়াব, যে লোকটি বসে বসে শুনবে তার নসিবে আল্লাহ ততটা সওয়াব দান করে দেবে। নারায়ে তাকবীর। তাহলে কোরআন শোনা ভালো না খারাপ? ভালো। কিন্তু আমাদের ছেলেরা কি শুনতে চায়? কোরআন তেলাওয়াত হলে ওরা যায় ছায়াছবির অনুষ্ঠানে, কোথায় ভিডিও চলছে তাই। এদিকে বোধহয় ভিডিও টিডিও চলে টলে না। আমাদের দেশে কিছু দোকানদার আছে, ব্যবসায় উন্নতি লাভের চিন্তা ভাবনা নিয়ে রাস্তার ধারে খুঁটি পুঁতে, রাস্তার ধারে ড্রেন আছে, ড্রেন সরকারি ড্রেন, ওই ড্রেনের ভিতরে খুঁটি পুঁতে একটা চালা মতো করে সেইখানে দেখবেন চায়ের দোকান করেছে, অন্য কোনো দোকান করেছে। আরে দোকানে এখনো মাল উঠিনি, মাল এখনো আনেনি, প্রথম দোকান উদ্বোধন হচ্ছে 4 কোনা বাক্স দিয়ে। কি বাক্স? 4 কোনা বাক্স, যার ইংরেজি নাম হলো টেলিভিশন। কি নাম? এখানে অবশ্য কোন চায়ের দোকানে টোকানে টেলিভিশন নেই। আছে, এখানেও আছে। আল্লাহু আকবার। আমি এখানকার লোকের নামে বদনাম দিয়ে মাঘ মাসের শীতে মার খেতে চাই না। কারণ বলবে হুজুর বাড়ি যাবে যখন, দাঁড়া, আমাদের দোকানে টেলিভিশন আছে না বলে এই জন্য হুজুর মাইকে বদনাম দিয়েছে, কথা কষে দেই যাতে ভাকুড়ি মোড় দিয়ে এই রাস্তায় আর না ঢোকে। আছে না কিছু মানুষ? সুবিধাবাদ জিন্দাবাদ, লাভে লোহা বয়, বিনা লাভে তুলো বইতে চায় না। কিন্তু এই টেলিভিশন যন্ত্র দোকানে লাগিয়ে খরিদ্দার বসিয়ে ন্যাংটা নারীর নাচ ডান্স আর ন্যাংটা পুরুষের মুস্কি হাসি, অট্ট হাসি, এইগুলো দেখালে আপনার চরিত্র যেমন নষ্ট হবে, ওর নাম আমলের থলিতে তত পাপ লেখা হবে। ঠিক বললাম না ভুল বললাম? খরিদ্দারকে টেলিভিশনে ছায়াছবির অনুষ্ঠান দেখিয়ে বসিয়ে রাখলে ও লোকটা যতটা পাপী হবে টেলিভিশন দেখলে, আর আপনি তৈরি করে দিয়েছেন, এই জন্য আপনারও ততটা নসিবে পাপ জুটে যাবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। যে ঘরে টেলিভিশন চলবে, ন্যাংটা নারী ন্যাংটা পুরুষ ঢোল তাবলার বাজনি বাজবে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা কোনোদিন ঢুকবে না। সাবধান, হুঁশিয়ার হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। বর্তমান পৃথিবীতে 850 কোটির উপরে মানুষ বসবাস করছে পৃথিবীতে, কিন্তু পৃথিবীর মানুষ বর্তমানে এখন আর আল্লাহর হয়ে কেউ নাই। আল্লাহ তাই দরজায় তালা লাগিয়ে, চাবি লাগিয়ে কমপ্লিট করে দিয়েছে রহমতের দরজায়। বান্দারা চোখের বান্ধে বুক ভাষায় কাঁদে, রোগ বেমারিতে অসুস্থ হয়ে সারা রাত কষ্ট পায়, আল্লাহর রহমত বান্দার উপরে আসে না। কারণ হলো বান্দার 24 ঘন্টার কাজ হলো শয়তানের মুখে হাসি ফুটানো, আল্লাহকে অসন্তুষ্ট করানো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজায় তালা লাগিয়ে দিয়েছে। আমাদের দিকে আর ফিরেও পর্যন্ত তাকান না। চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। পৃথিবীতে 2টি দলের মানুষ
আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, খোদা ভক্ত, খোদা প্রেমিক পৃথিবীতে হয়েছিল, বর্তমানেও আছে। দুটি দলের মানুষ, আল্লাহ যেটা বলেছেন তারা সেটা আল্লাহকে দিয়ে আল্লাহকে খুশি করেছেন। আর ওই বান্দারা যখন কোন সমস্যা আল্লাহর কাছে জানায়, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই সমস্যার সমাধান করে বান্দার মুখে হাসি ফুটায়। বোঝা গেল? এই দলের ভিতরে কারা, এই দুটি দল কারা, আমি আপনাদের কাছে তথ্য পরিবেশন করলে বুঝতে সুবিধা হবে। বর্তমানে পৃথিবীতে বহু দলের মানুষ আমরা বাস করি। চাষি, তাঁতি, কামার, কুমোর, সূত্র, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, ব্যারিস্টার, উকিল, জজ, মাস্টার, এইভাবে আলেম, হাফেজ, কারি, মুফতি, যত দলের মানুষ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, যত দলের মানুষ আমরা পৃথিবীতে বাস করি, আমরা কিন্তু আল্লাহর আপন কেউ হতে পারিনি। পৃথিবীতে দুটি দলের মানুষ আল্লাহর আপন হয়েছেন। এই দুটি দলের নাম বললে বুঝতে পারবেন। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। এছাড়া আর যত দলের মানুষ এই পৃথিবীতে, আলেম, হাফেজ, কারি, মুফতি, আমিও ওর ভিতরে জড়িয়ে নিলাম। অন্যথা আপনার বলবেন, হুজুর আপনার নাম তো বললেন না। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি থেকে শুরু করে চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, মাস্টার, যত দলের মানুষ আমরা বাস করি, আমরা দুনিয়াদারিতে মত্ত। আল্লাহর যেমনদের চিন্তা ভাবনা আমাদের মগজে আসে না। আমরা কেবল দুনিয়াদারিতে মত্ত, বিবি বাচ্চা নিয়ে মত্ত, সংসার জীবনে সুখের জন্য মত্ত। আল্লাহর কথা 24 ঘন্টাও মনে করি না। একটু মসজিদে না গেলে দৃষ্টি কটু খারাপ দেখায়, তাই মসজিদে যাই। ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়ালো কি 4 রাকাত পড়ালো, এটাও পর্যন্ত আমাদের মগজে খেয়াল থাকে না। ঠিক বললাম না ভুল বললাম? ইমাম সাহেব 3 রাকাত পড়ালো না 4 রাকাত পড়ালো, দুনিয়ার চিন্তায়, ব্যবসার চিন্তায়, দোকানদারির চিন্তায়, কাজকর্মের চিন্তায় মাঝে মাঝে এটাও আমরা ভুলে যাই। ঠিক না ভুল? দুটি দলের মানুষ আল্লাহকে ভোলেননি, তারা হলো নবী আম্বিয়ার দল। নবী হলো এক বচন, আম্বিয়া হল বহু বচন। একজনকে বলা হয় নবী, বহুজনকে বলা হয়েছে আম্বিয়া। একজনকে বলা হয় ওলি, বহুজনকে বলা হয়েছে আউলিয়া। এই পৃথিবীতে নবীর দল যেমন অগণিত এসেছে, মানুষকে হেদায়েত দিতে, দ্বীনের দাওয়াত দিতে, আল্লাহর কথা বলতে। কিয়ামত অবধি পয়গম্বরের পরে কিয়ামত অবধি অলির খাতা বন্ধ হবে না। অলিও পৃথিবীতে থাকবে, এরা নবীর কাজ করবে। নবীর দোসর হলো এরা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, সংক্ষেপ করে আপনাদের কাছে বলি, সংক্ষেপ করে বলি, লক্ষ্য করুন, খেয়াল করুন। আল্লাহ পাক তাই কোরআনের ভিতরে আমাদের আমল করার জন্য, চরিত্র গঠনের জন্য, নবীরা আল্লাহর কাছে যখন যেটা চেয়েছে আল্লাহ সেটা দিয়েছেন না দেননি? যদি বলেন দেননি, তাহলে আমি কোরআন থেকে তথ্য প্রমাণ দেব। আপনাদের কাছে নবীদের বলতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহর কাজ হতে দেরি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রাসূল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক করে পৃথিবীতে পাঠিয়েছি। কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর কল্যাণের দায়িত্ব পালন করে, মানুষকে সুপথ দেখানোর জন্য, সুপথে পরিচালনা করার জন্য, জাহান্নাম হারাম বানানোর জন্য, জান্নাত হালাল বানানোর জন্য আমি আখিরি জামানায় শেষ যুগে একজন মহামানব পৃথিবীতে পাঠালাম। তার নাম আমার কোরআনে কোট করে দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে 850 কোটি মানুষের ভিতরে ধর্মের সংখ্যা আছে 4,500-এর উপরে। কতটা বললাম? 4,500-এর উপরে ধর্ম পৃথিবীতে বিদ্যমান। প্রত্যেকটি ধর্মাবলম্বীদের একটা দুটো করে ধর্মীয় নেতা আছে না নাই? নেতা না থাকলে কোনো ধর্ম চলে না।
নেতা নেতৃত্ব দেয়, জনগণ মেনে চলে। এইভাবে পৃথিবীতে ধর্ম চালু রয়েছে। কারো নাম রামকৃষ্ণ পরমহংসদেব, কারো নাম বুদ্ধদেব, কারো নাম গুরু নানক, কারো নাম মহাবীর, কারো নাম আচার্য কেশবচন্দ্র, কারো নাম মোজেস, কারো নাম যিশু, কারো নাম সক্রেটিস, কারো নাম বালক ব্রহ্মচারী, কারো নাম বাবা রামদেব। এইভাবে পৃথিবীতে বিভিন্ন ধর্মীয় নেতার নাম আমরা ইতিহাস আলগা করলে দেখতে পাই। এখন ৩৫০০ মতান্তরে ৪৫০০ ধর্মমূল নেতার ভিতরে কে যে শ্রেষ্ঠ, কে যে সেরা, কে যে চরিত্রবান, সাদা কাপড়ের মতো আদর্শওয়ালা, যাচাই করতে গেলে এক একটা নেতাকে নির্বাচন করতে গেলে ২-১ মাস তার পিছনে ঘোরা লাগবে না? লাগবে না? একদিন দুদিনে কোনো নেতা নির্বাচন করা যাবে না, চেনা যাবে না। তার সঙ্গে ২-১ মাস থাকতে হবে, তাহলে তার চরিত্র আপনার চোখের সামনে ফুটে উঠবে। ঠিক না ভুল? ঠিক। এই জন্য যদি ২-১ মাস করে প্রত্যেকটি নেতা কে যে সেরা, কে যে ভালো, কে যে দামি, নির্বাচন করতে গেলে ২-১ মাস করে যদি নেতার পেছনে থাকতে হয়, বুড়ো হয়ে মরে যাবেন, কিন্তু নেতা নির্বাচন করার সুযোগ পাবেন না। আল্লাহ পাক আমাদের মগজ ধোলাই করার জন্য পৃথিবীতে সেরা একটি আসমানি কিতাব পাঠিয়েছেন। কিয়ামত অবধি আর কোনো কিতাব পৃথিবীতে আসবে না। কিতাবটির নাম হলো আল কোরআন। কি নাম? আল কোরআন। তো এই কোরআন থেকে যদি জ্ঞান নিতে চাও, কোরআন থেকে যদি যন্ত্রপাতি মেশিন বানানোর তথ্য নিতে চাও, ঔষধপত্র কোরআন থেকে যদি নিতে চাও, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও মানুষ, আমার আসমানি ভাষা লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী, সত্য কথা আমি কোরআন পৃথিবীতে ঔষধ করে তোমাদের রোগ মুক্তির জন্য শেফা করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের কাছে বিপদে মুসিবতে পড়ে, রোগে শোকে পড়ে, কোরআনের কাছে কি কোনোদিন ওষুধ আমরা চেয়েছি? আমরা খোঁজ নেই, চায়ের দোকানে যাই, এই রোগ হয়েছে, এর উত্তম ভালো ডাক্তার কোথায় আছে বল। বন্ধু বন্ধুর কাছে জিজ্ঞাসাবাদ করে, আমি এই রোগে রোগাক্রান্ত, আমার মা এই রোগে অসুস্থ, দীর্ঘদিন এলাকার ডাক্তার দেখালাম, কাজ হয় নাই। এই জন্য এই বিষয়ে যিনি অভিজ্ঞ ব্যক্তি আছেন ডাক্তার, কোথায় গেলে পাওয়া যায় বল। কিন্তু আল্লাহর কোরআন বলছে কিয়ামত অবধি সব রোগের ঔষধ নিয়ে আমি এসেছি। আমার কাছে দাবি করলেই অবশ্য ঔষধ পেয়ে যাবে। যেমন 18 বছর কাল পয়গম্বর আইয়ুব নবী। আপনারা ঠান্ডা হয়ে গেছেন মনে হচ্ছে। আমি তো রাস্তায় আসতে আসতে মানুষের যা ভিড় ভাট্টা দেখলাম, ধারণা করছিলাম জলসার ভিতরে মনে হচ্ছে আর জায়গা নাই, কিন্তু এসে দেখছি তো ফাঁকা মাঠ, গোল দেওয়ার কেউ নাই। এইরকম একটা অবস্থা। কিছু মানুষের থলি ভর্তি হয়ে গেছে, তারা বাজার করে বাড়ি চলে গেছে। আমার মনে হচ্ছে আপনাদের বাজার করা এখনো শেষ হয় নাই, যার কারণে এখনো বসে আছেন, আর কিছু নেবেন। আলহামদুলিল্লাহ। তো আমি অনুরোধ রাখছি, শীতকালীন সময়, বাংলা একটা প্রবাদ আছে, মাঘের শীত বাঘের গায়েও লাগে। ঠিক কিনা? মাঘের শীত বাঘের গায়েও লাগে। এই জন্য যাতে শীততাপ থেকে আমরা নিষ্কৃতি পাই, এই জন্য আপনাদের একটু জমাট বেঁধে এক জায়গায় কাছাকাছি হওয়ার জন্য অনুরোধ রাখছি। একটু কাছাকাছি আসেন, গায়ে গায়ে বসেন। মানুষের একটি দেহের গরম আছে ভাই, এই গায়ে গায়ে কাছাকাছি বসলে গরম হবে এবং শীত দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য একটু কাছাকাছি গায়ে গায়ে বসেন। গায়ে গায়ে বসলে শীততাপ দূর হবে। আর ফাঁকায় ফাঁকায় থাকলে হিমালয় পাহাড় হয়ে যাবেন। কি হবেন? হিমালয় পাহাড় হয়ে যাবেন। হিমালয় পাহাড় গরম না ঠান্ডা? ঠান্ডা। এই জন্য আপনারা যাতে ঠান্ডা না হন, তাই আমি অনুরোধ রাখছি একটু সামনের দিকে কাছাকাছি আসেন। কেউ যদি মনে মনে ধারণা করেন হুজুরের কাছাকাছি গেলেই হালুম করে বাঘের মতো পড়বে, বিবি বাচ্চা বিধবা এতিম করে দেবে, তাহলে কাছের কাছে আসতে হবে না। আর যদি আপনাদের এই ধারণাই থাকে যে আলেমেরা কোনোদিন মানুষের ঘাড়ে পড়ে না আর কাউকে ধরেও খায় না, তাহলে একটু কাছে আসবেন। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেমদের যত কাছাকাছি যেয়ে বসা যাবে, আল্লাহ খুশি হয়ে যে তত তাড়াতাড়ি বান্দার সারা জীবনের সগীরা গোনাগুলো মাফ করে দিয়ে বেগনা মাসুম বানিয়ে দেবেন। আমরা গোনা মাপ চাই না? যদি গোনা মাপ চাই তাহলে একটু উঠে অন্তত একটা বার এসে বসেন কাছে কাছে। আর যদি বলেন গোনা ঝুড়ি মাথায় আসে, মাথায় নিয়েই বাড়ি যাব, তাহলে আর উঠতে হবে না ভাই। আর জায়গা ফাঁকা রাখলে ইবলিশ শয়তান এসে বলবে, কুমন্ত্রণা ধোকা দেবে, পেজি ফুরুলি পাপড় বাদাম ভাজার দোকানের দিকে টেনে নিয়ে যাবে। দিন শরিয়তের আলোচনা শয়তান শুনতে চায় না, এবং ওর অনুগত যারা তাদেরও শুনতে দেয় না। এই জন্য অনুরোধ রাখছি, আলহামদুলিল্লাহ একটু কাছের দিকে আসেন। শরীয়তের ফতোয়ার কিতাব এসেছে, ইহনাতুল ওলামায়ে কুফরুন, আলেমেরা সদুপদেশ দিলে মানুষ যদি সেটা কান ঝাড়া মারে, লোকটা শরীয়তের পরিভাষায় কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? কাফের হিসাবে বিবেচিত হবে। কাফেরের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আমরা কেউ কি আগুনে পুড়তে চাই হিন্দু ভাইদের মতো? এই পুড়তে চাই? মরণের পরই তাদের অ্যাকশন হয়, ঠিক কি না? আল্লাহ পাক আমাদের জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতির ব্যবস্থা করেন। সকলে বলুন আমিন। কটা বেজেছে? কিছু যুবক ওরা লাল হলুদের পাশে পাশে গন্ধ শুকে বেড়াচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি মায়েদের কাছে অনুরোধ রাখছি, আমার মায়েরা, সেই 5:30টায় সন্ধ্যা হয়েছে, দেখতে দেখতে 10:30টা বেজে গেছে। রাস্তাঘাটে আর ঘুর ঘুর করে বেড়াবেন না মায়েরা, কারণ এর পরে আপনারা বেড়ালে আপনাদের কিন্তু আর খোঁজ পাওয়া যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? মেয়েরা এর পরে যদি বেড়ায়, দেখবেন ওদের আর খোঁজ পাওয়া যাবে না, হাইজ্যাক করে কোথায় উড়িয়ে নিয়ে যাবে তা ঠিক নাই। এই জন্য মায়েদের অনুরোধ করছি, আপনারা অন্দর মহলে কিংবা আপনাদের বসার জায়গা যেখানে বানানো হয়েছে সেইখানে এসে বসে পড়ুন। রাস্তায় যদি লাল হলুদ শাড়ি পরে আপনারা না ঘোরেন, একটাও নেকড়ে বাঘ রাস্তায় থাকবে না। ঠিক বললাম না ভুল বললাম? নেকড়ে বাঘ ওরা লাল হলুদের গন্ধ শুকে বেড়াচ্ছে, যখন লাল হলুদ রাস্তায় পাবে না, নেকড়ে বাঘ বাধ্য হয়ে এই জলসায় এসে পড়বে। ঠিক কি না? এই জন্য মায়েদের কাছে অনুরোধ রাখছি, আপনারা স্থান পরিবর্তন করুন, আপনাদের বসার জায়গা যেখানে বানানো হয়েছে সেখানে বসে পড়ুন, অন্যথায় বাড়িতে যেয়ে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ুন। কি কম্বল? কোরিয়ান কম্বল, সব থেকে স্পেশাল দামি কম্বল যেটি, তার নাম হলো কোরিয়ান কম্বল। এই কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে বাড়ি দিয়ে শুয়ে পড়ুন, নিশ্চিন্ত মনা হয়ে সারা রাত ঘুমিয়ে বিশ্রাম করতে পারবেন। আলহামদুলিল্লাহ। আশা রাখি মেয়েরা আমার অনুরোধ বা নিবেদনটা বাস্তবে রূপদান করবেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজ্জিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু
নবিউল মাকারিমিল আখলাকিল মাউসুফ অবিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين وقال الله تعالى في آية أخرى تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب সকলে প্রাণ খুলিয়ে গলা ছেড়ে উচ্চ রবে আওয়াজ তোলেন আল্লাহু আকবার। এই বাচ্চারা, তোমরা যারা বসে আছো এখনো বাড়িতে যাও নাই, তোমরা একটু আল্লাহর নামের আওয়াজ জোর করে তুলবে, রাজি আছো তো নাকি? বাচ্চারা, চাচা দাদাদের বয়স বেশি হয়ে গেছে, বিভিন্ন ঝামেলা দাঁড়িয়ে গেছে, প্রেস্টিজের ব্যাপার, আত্মসম্মানের ব্যাপার, মর্যাদার ব্যাপার, হাজারো ব্যাপার চাচা দাদাদের দাঁড়িয়ে গেছে 40, 45, 50-এর কোটা বয়স হওয়ার কারণে। তোমরা ছোট আছো, তোমাদের এখন প্রেস্টিজ ফেস্টিজ কিচ্ছু হয়নি। যখন চাচা দাদার মতো বড় হবে তখন চুপ করে থাকবে। আপাতত এখন ছোট আছো, একটু আওয়াজ তোলো। আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে কার কার? একটু হাত তোলেন তো দেখি। আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি কারো নাই? তাহলে আপনাদের সকলের কণ্ঠের আওয়াজ তো আমার কান পর্যন্ত আসে নাই। অন্তত যে আল্লাহ পাক আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, জন্মের পরপরই এই আল্লাহু আকবার ধ্বনি আমাদের শোনানো হয়েছে না হয়নি? কোন বাচ্চা পৃথিবীতে মেয়ে হোক বা ছেলে হোক, মায়ের উদর থেকে জন্ম নিলে শরীয়তের বিধান একজন আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, হাফেজ, কারি, মাওলানা, মুফতি কিংবা নামাজি পরেজগার মানুষ ডেকে বাড়িতে আজান দিতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? বাড়িতে আজান ধ্বনি দিতে হয়। কারণ নবী বলছেন, বাচ্চা যখন মায়ের উদর থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, শয়তান ওরে আপন দলে করে নেওয়ার জন্য দৌড়িয়ে ছুটিয়ে এসে বাচ্চার গায়ে হাত লাগায়। শয়তান ওই বাচ্চার গায়ে হাত লাগায়, তুই পৃথিবীতে নতুন এসেছিস, আমার দলে সারা জীবন থাকবি, তাই তোর গায়ে হাত লাগিয়ে আমার আপন বানিয়ে নিলাম। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, তিরমিজি শরীফের হাদিস, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নকল করেছেন নবীজির জবানি। হুজুর বলছেন, যখন বাড়িতে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হবে, কোনো আজান দেয়া লোক, কোরআন জানা লোক ডেকে সঙ্গে সঙ্গে আজান ধ্বনি দিয়ে দেবে। আজান ধ্বনির এত বড় মর্যাদা আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার শব্দটা মুয়াজ্জিন প্রথম আজান দিতে যে বলে না, বলে না?
আজান দিতে গিয়ে মুয়াজ্জিন প্রথম কি বলে? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ধ্বনি যখন মুয়াজ্জিন আজানের মাধ্যম দিয়ে আওয়াজ তোলে, তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন ইবলিস শয়তানের গায়ে এই আওয়াজ ২০ লাগা মতো হয়। কি লাগা? ২০ লাগা মতো হয়। এই আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, শয়তান তার ভিতরে থাকার আর সুযোগ পায় না। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করছি, শয়তান এখানে পান্ডুলের আশেপাশে ঘুরঘুর করুক আপনারা চান? তাহলে শয়তান দূর হয়ে যাক, এটা চান না? চান না? তাহলে একটু আওয়াজ আসতে দিলে শয়তান দূর হবে? কথা বলেন। কারণ যতদূর আওয়াজ যাবে শয়তান আওয়াজের ভিতরে থাকবে না, ওর গায়ে ২০ লাগা মতো হয়, ও ছুটে পালিয়ে যায়। এই জন্য আমরা এমন আওয়াজ তুলবো অন্তত স্বরূপপুর মোড় পর্যন্ত যেন শয়তান পার হয়ে যায়। আছে না মোড়? ওই মোড় পর্যন্ত যেন শয়তান পার হয়ে যায়, কিংবা হরিহর পাড়া থানা পর্যন্ত চলে যায়। কখন আবার আওয়াজ তুলি আল্লাহু আকবার বলি, এই ভয়তে যেন শয়তান এখানে না ঢোকে। রাজি আছেন? কে কে রাজি আছেন? আমি হাত তুলতে বলবো না, কারণ কম্বলের ভিতরে অনেকে চাদরের ভিতরে হাত রেখেছে, বাইরে বার করলে আবার ঠান্ডা লাগবে, এই জন্য আমি ঠান্ডা লাগাতে বলবো না। এমনি রাজি আছেন তো নাকি আপনারা? তাহলে আমি একটুখানি হাফ টাইমের পরীক্ষা একটুখানি নেব। আলহামদুলিল্লাহ। দেখবেন স্কুলে যখন ছেলে মেয়েরা পড়াশোনা করে, 2টো বা 3টে করে পরীক্ষা হয়, ঠিক কি না? তো আমি ফাইনাল পরীক্ষা এখন নেব না, নিলে আপনারা চলে যাবেন। আমি একটু হাফি আলি পরীক্ষা নেব, টেস্ট পরীক্ষা। এই জন্য কেমন আপনাদের কণ্ঠে আওয়াজ আছে আল্লাহর নামের আওয়াজ তুলতে, যে আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ করে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তার নামের আওয়াজ তোলার জন্য। সকলে বলুন আমিন। এই জন্য একটু জোরে আওয়াজ তোলেন। কোরআন সত্য না মিথ্যা? সত্য কোরআনের সার্টিফিকেট দিতে আপত্তি কারো থাকা উচিত? তাহলে একটু জোরে আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له كما قال عليه الصلاة والسلام. আরেকটা বার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রাসূলকে দেখে খাদিজা, সেই আশিকে মুসলিম পাগল, দরুদ পড়ো মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী,
মা খাদিজার বাসায় রাসূল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায়। আল্লাহুম্মা اللهم صل على سيدنا